আসসালামু আলাইকুম। আজকে যদিও আমি এইভাবে কোনো সময় ভিডিও করি না, তো আজকে একটা ভিডিও আমি করতেছি এই জন্য। সো বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া যে পরিমাণ অপপ্রচার বা ফেক নিউজ তারা তৈরি করছে, আসলে আমার মনে হচ্ছে না যে পৃথিবীর মধ্যে কোনো একটি রাষ্ট্র গণমাধ্যম মানে এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের অপপ্রচার আমার মনে হয় যে কোনো রাষ্ট্র এভাবে করতে পারে না। কিন্তু একমাত্র ইন্ডিয়া বাংলাদেশটাকে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রেজেন্ট করার জন্য মানে তারা যা যা করার সবগুলা করছে। হ্যাঁ, তারা একটি তাদের একটা পলিসি যে তাদের পছন্দের কোনো একটি সরকার, তাদের দেশে পছন্দের কোনো একটা ব্যক্তি যদি ওই দেশে থাকে তাইলে তাদেরকে সাপোর্ট দেবে, বা ওই সরকারটা যদি না থাকে বা অন্য কোনো সরকার আসলে তারা এটা মানতে রাজি না। সো এটা এমন তাদের একটা পলিসি, তাদের একবারে আমার মনে হচ্ছে যে পৃথিবীর দিয়ে যদি পররাষ্ট্রনীতির দিকে থাকে, তাদের পররাষ্ট্রনীতিটা হচ্ছে সবচেয়ে আমার মনে হয় একবারে বাজে একটা পররাষ্ট্রনীতি। আমরা যদিও জানি যে বাংলাদেশে 5 আগস্টের পরে 5 আগস্টের আগে কোনো একটা রাষ্ট্রের সাথে তাদের এতটা ভালো সম্পর্ক ছিল না, যদি বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো ছিল। যাই হোক, একটি রাষ্ট্রের সরকার আসবে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু যখন শেখ হাসিনা চলে গেল তখন থেকেই মানে তারা কিন্তু আসলে তাদের মিডিয়াকে লেগেই দিয়েছে। মিডিয়া দিয়ে যত অপপ্রচার আছে, ডক্টর ইউনূসকে তারা পৃথিবীর বুকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য মানে মিডিয়াগুলো যেই পরিমাণ তাদের ব্যবহার, মানে কি বলবো, এগুলো কি মিডিয়া না জোকা সাংবাদিক, যেহেতু ওনারা উপাধি পেয়ে গেছে, কিন্তু এগুলো মিডিয়া হতে পারে না।